গতকালকে বিকালের বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতেই আমাদের একটা ক্ষতি হয়ে গেছে। তো সেটা আপনাদেরকে বলবো, তার জন্য আমি ভোর ভোর উঠেছি। নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি সীমা। গতকালকে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির সময় কি হয়, ছাগলটা তুলে দিই আর হাঁস তো ওরা ভেজেই। আর 3টে মুরগি ছিল, আগের দিনে আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো মুরগি 3টে কী হয়, দরজার তলা দিয়ে অনেকটা ফাঁকা আছে, ওখান দিয়ে ঢুকে যায়। তো কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে আমরা বৃষ্টির ভিডিও ঘর থেকে নিচ্ছিলাম। এমন সময় প্রিয়াঙ্কা এসেছিল বাইরে জামা কাপড় মেলতে। বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে ও মেলছিল, ও চান করেছিল সে সময়। তো সেই জামা কাপড় আগে কিছুটা কাঁচা ছিল, মেলা ছিল, আরও একটা দুটো কি মেলতে এসেছিলো। আর টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল, এসে দেখে যে একটা সুন্দর একটা দেশি মুরগির বাচ্চা ছিল। আমাদের দেখেছেন, কালো সাদা কালো ডোরাকাটা বাচ্চাটা ওখানে ঘেরার ধারে মরে পড়ে আছে। জামা কাপড় মেলতে এসে দেখে ওখানটায় মরে পড়ে আছে। তো সবে সবে মরেছে, ও হাতে করে নিয়ে ঘরে গিয়ে দেখাচ্ছিল। তো সেই ক্লিপটাও তুলে রেখেছি, দেখাবো আপনাদের। তো আর তখন আর দুটো যে সাদা মুরগি আছে ওদেরকে দেখতে পাইনি। এখন দেখতে না পাওয়ায় আমরা জানি ওদেরকে কেউ ধরতে পারে না। এবারে সন্ধ্যাবেলা যখন রাজা রানীকে তুলতে এসছি, ওরা ঘরেই থাকে, দেখছি নেই। তো রাত্রে খুঁজলাম, ওদের দুজনকেও পাইনি। এখন দরজা খুলে দেখবো, ঘরে তো অনেক কাঠ গুঁড়োর বস্তা টস্তা আছে, তো ওর ভিতরে কোথাও ঢুকে আছে কি। তো রাত্রে অনেকটা টর্চ মেরে এদিক ওদিক খুঁজছিলাম, পাইনি। আর রাতেও টেনশন হচ্ছিল। ওরা এই গাড়িটার ওপরে ওঠে, নোংরা করে বলে আয়ুষের বাবা এই যে একটা কভার পরিয়ে দিয়েছে। তো ওদের চিহ্নগুলো এখনো রয়েছে, কিন্তু ওদেরকে আর দেখতে পাচ্ছি না। তো রাত্রে থেকেই টেনশন হচ্ছে। একজনকে তো মেরে দিয়েছে, আর তারপরে দেখলাম একটা বড় বেজি ছুটে গেল। এখানে প্রচুর ঘাস জঙ্গল চারিদিকে, তো বেজি প্রচুর। ওরা সবার আগে ছুটে বের হয়, তো ওদের দুজনকে কাউকেই দেখতে পেলাম না। এই রাজা রানী বেরোলো। 3টে মুরগি একদিনে হারিয়ে গেল। এখন সকালবেলা, তো আপনাদেরকে একটা দৃশ্য দেখাই। দেখুন, বেশি অংশ এই জমিটাই ওরা এসে বসে, হয়তো কোনো খাবার পায়, ওরা যেগুলো খায়। কত সুন্দর, গুনে শেষ হবে না। 3, 4, 3, 7 আর 4, 11, 11 আর 4, 15, 15 আর 5, 20, 21, 21 আর 4, 25, 26, 27, 28, 29, 30। আমি দূরের থেকে তো 30টা মতো গুনলাম, কম বেশি কি আছে জানি না। তো দেখুন কি সুন্দর করে, ঠোঁটগুলো পুরো খুন্তির মতো, যেমন হয় না সাঁড়াশি টাঁড়াশি, যেমন ওই দিয়ে খুঁটে খুঁটে কিছু শামুক বা কিছু বের করে করে খাচ্ছে। আমি বাইরের দিকে এসছি, এসে একটা জিনিস দেখতে পেলাম, আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, ওদের লোম পড়ে আছে। এখানে হয়তো এসছিল, এখান থেকে ধরেছে। আর দেখুন এই যে একটা দুটো করে করে লোম পড়ে আছে। এই যে রাস্তা, এখান থেকে পুরো মাঠের দিকে নিয়ে গেছে ধরে, বৃষ্টি মাথায়। এই একটা লোম, এই একটা লোম এখান থেকে নামিয়েছে, নামিয়ে এখান থেকে সারা জায়গায় লোম পড়ে আছে। এই যে ছোট ছোট এই লোম পড়ে আছে। যেহেতু কালোটা আগে মেরে দিয়েছিল, সাদা দুটোই এই যে
এই লোম পড়ে আছে, এগুলো কিন্তু জল মাঠে। আমি তাও এসছি, আমি রাতেও খোঁজাখুঁজি করেছি। আর এখন ওই দূরে একটা বড় সাদা দেখা যাচ্ছে, দেখে আসি ওটা কি। ইস, আমার মুরগি, ওরা উড়ে গেল আমি এসছি বলে। মেরেছে কিন্তু খাইনি, এখানে ফেলে দিয়ে গেছে, একদম গোটাই আছে, একদম গোটাই আছে। কত বড় বড় হয়ে গেছিল, 500-700 করে ওজন হয়েছিল। আর এখানে তো একটার চিহ্ন পেলাম, আর একটা দেখতে পেলাম না। তো এই ঝিমঝিম বেশি জোর বৃষ্টিটা হয়নি, এরকম ক্ষতি হয়ে যাবে আমরাও ভাবতে পারিনি। সবে আমরা রান্না খাওয়া করে ঘরে গেছি আর বৃষ্টি এসছে, তখন ওই 3:30 হ্যাঁ 3:30 মতো বাজে। ওদেরকে সবসময় ছাড়া থাকতো। যা রাজা যা। তারা মায়ের পায়ের জবাগুলো খুব সুন্দর ফোটে প্রতিদিন এখন। ওই জবা গাছটা ছোট্ট, কিন্তু ওতেও প্রতিদিন একটা দুটো করে ফুল ফোটে। আর এখানে দেখুন অপরাজিতা ফুটেছে, দেখার মতো। সকালবেলা ট্রেন চলে যাচ্ছে, আর এই ট্রেনে কত হাজার হাজার মানুষ রুটি রুজির জন্য কলকাতার দিকে রওনা দিয়েছে, এই আশা নিয়ে যে রোজগার করে পরিবারের মুখে অন্ন তুলে দেবে, সন্ধ্যাবেলা হাসি মুখে বাড়ি ফিরবে, সন্ধ্যাবেলা হাসি মুখে বাড়ি ফিরবে এবং স্ত্রী সন্তান তাদের অনেক আবদার, তাদের অনেক চাহিদা মেটানোর চেষ্টা করবে এই আশা নিয়ে। এটাই জীবনযাপন। প্রতিদিন বৃষ্টি হচ্ছে, মেঘ করে থাকছে, কিন্তু বৃষ্টি সেভাবে জোরে হচ্ছে না, হচ্ছে ওই ঝিমঝিম করে। যে বৃষ্টিটা হয়ে মাঠে জল জমবে, বীজতলা ফেলবে মানুষ, সেই বৃষ্টিটা হচ্ছে না। ওই দূরে দূরে বীজতলা কেউ কেউ ফেলেছে, তবে কি হচ্ছে, জল ছিঁচে ছিঁচে দিতে হচ্ছে। আর বকগুলো, আমি ওখানে মুরগিটা দেখতে গেছিলাম, ওরা ভয়ে ওই দূরে গিয়ে বসেছে। আয়ুষ, জয় শ্রীকৃষ্ণ। বেরিয়েছ? দেরি হয়ে গেল তো। টাটা। এটা স্লিপ আছে, সাবধানে। গতকালকের বৃষ্টিতে রান্নাঘর তো পুরো চটকে গেছে, সঙ্গে বড় ক্ষতিও হয়ে গেল। সকাল থেকেই দেখাচ্ছিলাম, মনটাও ভালো নেই। তো রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি, রান্না খাওয়া তো করতেই হবে। আর আপনারা অনেকেই লিখছেন প্লাস্টিক দিয়ে ঘেরার জন্য, কিন্তু আমাদের এইখানে যেহেতু একদম ফাঁকা জায়গা, তো এত পরিমাণে ঝড় হয়, প্লাস্টিক দিলে থাকবে না, একদম ফাটিয়ে দেবে। আর যেহেতু টিন দিলে অন্ধকার হয়ে যাবে, আর আমাদের একটু ভিডিও করার জন্য খোলামেলা রান্নার জায়গা দরকার, তার জন্য প্লাস্টিক পেতে দিয়েছি। বৃষ্টি হয়ে যাবে, তারপর প্লাস্টিক মুছে নিলে শুকনো, তারপরে রান্না খাওয়া করা যাবে। তো গত বছরও এটাই করেছিলাম, আবার এবছরও তাই। তার জন্য আর কোনো দিকে ঘিরছি না, কারণ দেখবেন যারাই ভিডিও করে সবারই একটা খোলামেলা জায়গার প্রয়োজন হয়। তার একমাত্র কারণ হলো কখন কোন দিকে সূর্য ঘুরবে, সেই অনুযায়ী চারিদিক দিয়ে ভিডিও করতে হয়। যেদিকে সূর্যের পিছন হয়ে যায় সেদিকে কালো হয়ে যায়, অন্যদিকে ঘুরতে হয়। তার জন্য খোলামেলা জায়গা একটা দরকার হয়। নর্মালি এমনি রান্না খাওয়ার জন্য হলে ঘিরে ঘিরে একদম পরিষ্কার করে গুছিয়ে নেওয়া যায় আঁটো সাঁটো করে, কিন্তু আমরা যেহেতু একটু ভিডিও বানাই, তো সেইটা হচ্ছে না বলে এইভাবেই আমাদের চলতে হয়। আগের বার তো রানীকে বেজিতে শিয়ালে নিয়ে গেছিল, আমরা দেখতে পেয়েছিলাম। আর এটা একদম রানীকে নিয়ে গেছিল 4:30-র দিকে, আর এটা পুরো 3:30-র সময় হয়েছে। মানে ওই ছোট মুরগির বাচ্চাটা, দেশি মুরগির বাচ্চাটা যখন ধরেছে, তারপরে ওদেরকে যে কখন ধরেছে আর কিসে ধরেছে সেটা আমরা দেখতে পাইনি। তো সম্ভবত
একটা বেজি ছুটে গেল, প্রিয়াঙ্কা দেখেছে, বলছিল মা বেজিতে মনে হয় মেরেছে, কিন্তু সাদা মুরগির বাচ্চা দেখলাম ওই মাঠের মাঝখানে। তো ওর যে কিসে মেরেছে আমরা ঠিক বুঝতে পারলাম না। আয়ুষ স্কুল থেকে এসে সকালের খাওয়া হয়ে গেছে, এখন গুছাচ্ছে, যাবে স্কুলে। টিউশনি থেকে এসছে, ভুল বললাম, এসে এখন যাবে স্কুলে। হয়েছে রেডি? কাদা খানিকটা হেঁটে যেতে হবে। টাটা সোনা, টাটা। তাকে দেখো যেন বরফে ঢেকে দিয়েছে চারিদিকে। হতেও পারে, ওই বেশি দূর আর কিছু দেখা যাচ্ছে না। ওই সামনে নতুন বাড়িটা হয়েছে, ওটাও কি দেখা যাচ্ছে না। এ বৃষ্টির ভাব আলাদা। আকাশের অবস্থা দেখো, আওয়াজ দিচ্ছে দেখো। পুরো জমি আকাশ সব সাদা হয়ে গিয়েছে। রাজা রানী ওই বসে আছে, যাওয়ার সময় দেখেছি ওখানে বসে আছে। বাড়ির কাছে পৌঁছেই গিয়েছি আমরা। এখানে আর কিন্তু কাদা নেই, কি সুন্দর দেখো তো। এই দিকটা কাদা নেই, শুধু ওই দিকটা কাদা। চারিদিকে ঘাস ভরে আছে, কি সুন্দর হাঁটো এবারে। ওইটুকুনি কাদা, এদিকটা কাদা নেই, এদিকটা ঠিক আছে। একটা পার্সেল এসছে, তো প্রিয়াঙ্কা যাচ্ছে রিসিভ করতে। আয়ুষ তার পিছনে ছুটেছে। ওটা গেলে ও থাকবে না, দিদি যেখানে যাবে ও যাবে। এত ঘাসের ভিতরে, এত ঘাসের ভিতরে যাওয়ার দরকার কি? বাবু দেখে হাঁটো। জানি না, খুলে দেখতে ওই হবে। পাশে ঘুরে আয়, ওই দিক দিয়ে ঘুরে আয়। এই এবার উঠে এসো দুজনে। বৃষ্টি হচ্ছে না বাবা, চলে আয়। মা দিদি ঘরের কাজগুলো গোছাচ্ছে, আর আজ তো রান্নাঘরে কোনোভাবে রান্না সম্ভব না। তো মানে বাইরে কিছু সবজি তোলার আছে, একটু লোটে মাছ নিয়ে এসেছে, তো পুঁই শাক কাটবো আর বেগুন তুলবো। এখানে বর্ষার মধ্যে কিছু বাচ্চারা ফুটবল খেলা করছে। ঝিমঝিম করে বৃষ্টি হয়ে যাচ্ছে। পুকুরটা আগের মতো একেবারে ভরে গিয়েছে। কারেন্ট এসছে তো। এই দেখো কি কি অবস্থা।
রক্ত দেখতে পেলাম। যা যা কত বড় হয়েছিল রে। ইস, ছোটতে বড় করে ফেল। সকাল অব্দি ঠিকই ছিল, এবার রান্না করে খেয়ে এলাম তখন তো ঠিক ছিল 3:30টার দিকে। এ মা, যা বড় ক্ষতি হয়ে গেল। পেট ভর্তি খাবার, সেভাবে গম দিয়েছিল না খেতে? হ্যাঁ, সকালে গম দিয়েছি। এই জন্য আলাদা ঘর বাড়ি সবসময় না তৈরি করলে হয় না। ছাড়লেই বিপদ। মুরগির জন্য আলাদা ঘর দরকার। আর এই সাদা দুটো সাদা দুটো আমি দেখতে পাইনি, এটা দেখে আর আমার সেই পরান কেমন করে উঠেছে, আমি তাড়াতাড়ি এটা তুলে নিয়ে এসেছি। হায় হায়। হাঁস দুটো আছে তো, রাজারানী আছে তো। এ রাজা, যদি খাটাসে বা শেয়ালে ধরতো কিন্তু নিয়ে চলে যেত সাথে করে। এই যে এইখানে ওই যে বিড়ালটা সকালবেলা আসছিল ওইটা করেনি তো। ছোট বিড়ালও পারে। এইখান থেকে একটু রক্ত বেরিয়েছে, এই মা- লেজের এই জায়গায়। মারা গেল তো। মরে গেছে একদম। আমি গিয়ে দেখি এখনো গরম, এক্ষুনি মরেছে। এক্ষুনি মরেছে, বেদিতেই ধরেছে। বৃষ্টি হচ্ছে, আমরা দরজা দিয়ে ভিতরে আছি, পরস্পর একটার পর একটা ক্ষতি হচ্ছে। কি দুপুরবেলা কি কি ঘুম আমার এসেছিল কি জানি, আমি যদি বাইরে গিয়ে হেভি মুরগিটা গেল। সব এইটার আশাই ছিল। ওগুলো তো সব তো সেই কি মুরগি বলে তো বাড়ে না, এগুলো তো, এটা তো দেশি মুরগি। বিরাট ক্ষতি হলো। ফেলে দিয়ে আসা ছাড়া কোনো উপায় নেই। আয়ুষের বাবা গেছে আয়ুষকে আনতে, ওই যে ফিরছে। আয়ুষ এসো। আয়ুষের গাড়ি চড়া বন্ধ নেই, একজনের গাড়ি চড়া বন্ধ হয়েছে, আমি খুব খুশি। আয়ুষ আয়ুষ একজনের গাড়ি চড়া বন্ধ হয়েছে, কিন্তু আমার বাবুর গাড়ি চড়া বন্ধ হয়নি। ঠিক ঠেলে ঠেলে আনতেছে গাড়িতে করে, তাও তো বাপি, তাই না? বাপি বলেই আনছে। আমাদের একটা পার্সেল এসছে, তো পার্সেলটা এখন খুলবো, কি আছে আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। আর এই পার্সেলটা পাঠিয়েছেন গড়িয়া থেকে আমাদের শ্রদ্ধেয় দিদিভাই সংযুক্ত বোস মহাশয়। পার্সেলটা খোলা নিয়ে এখন একটু ঝামেলা হচ্ছিল, তার জন্য আমি নিয়ে নিয়েছি। দুই ভাই বোনকে বললাম তোমাদের খাবার না তোমাদের জামা কাপড় যা হোক একটা আছে তোমাদের, তা তোমরা খোলো। এ বলছে আমি খুলবো, ও বলছে আমি খুলবো। তারপর আমার বলছে মা কে খুলবে, আনছে আমি খুলবো। ওদের বলছিল যে বড় শেখ খুলবে, মায়ের শুনলেন এবার বোঝো। আর বোঝো, আচ্ছা ঠিক আছে, যাই হোক খোলাটা দেখে দেখতেই তো পারি। আমি বললাম যে দুজনে খোলো, এবার আমি খুলবো, বলে আমি খুলবো, তা না আমিই খুলবো। খুবই এক্সাইটেড আমরা এটার বিষয়ে। বলাই আইসের আমি বললো যে বড় শেখ খুলবে, তো মা শুনে এনেছে। আইসের ভালো আমি হয়েছে। টাচ করে অনেক গবেষণা করেছি, ভেতরে কি আছে আমরা না জানি না। অনেকক্ষণ থেকে চেষ্টা চলছে। আরে ফাঁকা সরাও। দিদিভাই যখনই পার্সেল পাঠায় কখনো বলে না, সবসময় Surprise. সারপ্রাইজ থাকে। এটা আমার জন্যই পাঠিয়েছি। দেখাও। বলা যাবে না, না আমি দৌড়ে, আমি তো দেখি। কেউ মুখে মারলে বের করবো না। 3, 2, 1 স্টার্ট। আবার বলে কি গো, এই যে। ওয়াও, ডেটস বাইট। হ্যাঁ, দাঁড়া খুলছি। হ্যাঁ, দাঁড়াটা আমি খুলছি। আমি খুলে দিচ্ছি, কারো খুলতে হবে না। চকলেট। খাবার তোমার? এগুলো কি খাওয়ার জিনিস? হ্যাঁ, ডেটস বাইট। না, গুছিয়ে রাখার জন্য। না না, এগুলো খাওয়ার জিনিস না। খাওয়ার জন্য। খোলো দেখি। খাবার না, রেখে খাওয়ার দেওয়ার না জন্য, মনে হয়। রেখে দেওয়ার জন্য। ওয়াও, প্যাকেট করা, তার ভিতরে একটা বাক্স, এতে প্রচুর পরিমাণে নাটস দেওয়া আছে, দেখেই বোঝা যাচ্ছে। প্রচুর ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুট দেওয়া আছে, ডেটস বাইটস।
শুধু মানে এতে ড্রাই ফ্রুটস নাটস এইসবই দেওয়া। বিরাট ভালো। তোমরা খাও, তোমরা খাও। একদম দিয়েছ তো। আমি বুঝতে পারছি খেয়ে বুঝতে পারছি এতে প্রচুর অনেক রকমের বাদাম আর ওই যে মিষ্টি মিষ্টি খেজুরের ওই খেজুর দিয়ে পেস্ট করে বানানো। ভালো নেই চকলেট পেস্ট। কি ভালো টেস্টি। একটু চকলেট না, না আমি আরো অনেক দিন দিয়ে আশা করেছিলাম মনে হয় চকলেট হবে। একটু দুবো। এটা হচ্ছে এটা তোর ভাগের থেকে কাটা হলো কিন্তু এটা আমার। আমার দুটো দে। কেন মানে একটা দে। এটা আমি কখন খুলবো তখন দেবো, আমি খুলবো না, আমি পরে খুলবো। আর একটা আছে এই যে এটা চকলেট। একটু চকলেট। চকলেট। দাঁড়াও আমি খুলছি, তোমরা ওটা খাচ্ছ খাও। কি ভালো আন্টি, মিষ্টিটা দারুণ একদম। দারুণ টেস্ট। এটা কি নেল পালিশ? এই প্যাকেটগুলো শুধু ফোনে আর টিভিতেই দেখেছি বাড়ি প্রথমবার। এগুলো আমরা কোনোদিন কিনিনি। কেনা হয়নি, এমনি চকলেট কিনে দেয় বা কিন্তু এরকম প্যাকিং করা এত ভালো চকলেট। তখন অন্য হয় আমাদের ঘরে। চকলেট খাও, ওর ভিতরে কি চকলেট আছে, খাও। ওয়াও কি দারুণ দেখতে। কে দেখছে আগে? তো ভাঙা যাবে না, কামড়ে নিতে হবে, খুব শক্ত। ভীষণ ভালো খাবার আন্টি। এই চকলেটগুলো মানে দারুণ খেতে, একটা খেয়েছি অসাধারণ। আর এটা এখনো টেস্ট করিনি কিন্তু আশা করছি খুবই ভালো। আমাদের প্রণাম নেবেন আপনি, আর আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ আন্টি, খাবারগুলো খুব সুন্দর হয়েছে। দেখে যাও ভিতরে, দেখো ভাবি কি দারুণ, পুরো চকলেট। খাও। খাও। এটা খাও না? না না, এগুলো তোমাদের খাও। না খাও। একটা খেয়ে দেখো কি ভালো। আচ্ছা ঠিক আছে, পরে। দুটো থেকে কিছু কম না, দারুণ একদম। এটা খাও না? না, এটা একটু ছোট আর এটা একটু বড়, তাই না? থ্যাংক ইউ দিদি ভাই, বাচ্চাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য সত্যি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনার পাশে থাকায়, আপনার ভালোবাসায় আমরা সত্যি মুগ্ধ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। এটা নমস্কার।